ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর এই যে এখন দেখো চা বানাচ্ছি, আর এদিকে ব্রেকফাস্ট বানানোর জন্য রেডি করা হচ্ছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে হবে ডালিয়া, তো এখানে এই যে ডাল দেওয়া হচ্ছে। এই যে দেখো এদিকে জল ফুটছে, আর এদিকে এই যে চা আর লাল চা নামিয়েছি। সব ফেলে কি করছো মা? সারা শরীরে তো আটা মাখছো। সব আটা আটা না, তুমি আটা কি করছো? তো বন্ধুরা এই যে দেখো ডালিয়া হয়ে গেছে। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে যে বুট কালকে রাতে ভিজিয়েছিলাম। তো ভেবেছিলাম সকালবেলা ওই ঘুগনি করব, কিন্তু মা ডালিয়াটা বানালো, তো সেই জন্য আর ঘুগনিটা করলাম না। তো এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করব আর কি। তো সেটা খেতেও ভালো লাগে ভাজা। আর 2-3টা আমি এই যে কাঁচাও খেয়ে নিচ্ছি। ওই দেখো মেয়ে একা একা খাওয়া শিখছে, খাওয়া শিখছে মেয়ে। এই যে মা এখানে বসে খাচ্ছে, আর মেয়ে এই যে বায়না করছে। মেয়েকে একটু আগে আমি স্যালাড খাইয়েছি, তো সেই জন্য ডালিয়াটা এখন দিলাম না। তো মা খাচ্ছে, ওই যে ওর বায়না করছে, তো মা একটুখানি দিয়েছে। ওই যে দেখো খাবে তো না, ওই দেখো ফেলে দিয়েছে। ওর আর কি শখ, নিজে হাতে খাবে। কি সুন্দর করে খাচ্ছে চারোদিকে ফেলে। এই যে দেখো, এটাকে কি খাওয়া বলে? বসে বসে খাও, বসো। খাবে তো না, সারা ঘর নোংরা করছো, আবার তুমি আমাকে আবার পরিষ্কার করতে হবে। একা খাওয়ার শখ। আর কোথায় কোথায় লাগাবা তুমি ডালিয়া? সারা ঘর, ভগবান। তো ওই যে বন্ধুরা একটু হাওয়া খাচ্ছি ফ্যানের নিচে বসে। তো এই কাজকর্ম সেরে স্নানটা সেরে আসলাম। তো সকালে তো একবার হয়েছিল, তারপরে আবার ওই যে কাজ করতে করতে আবার গরম লেগে গেছে, আবার স্নান করে নিলাম। তো চলো ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর রান্নাবান্না কী হবে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা যে রান্না হবে মাছ, এটা হচ্ছে কমলকাট মাছ। তো এটা বাজার থেকে কেটে এনেছে, তো ধুয়ে এখানে লবণ হলুদ মাখানো হলো, আর এই যে ভাজা হবে এখন। তো এই যে বন্ধুরা দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এই যে কটা হয়ে গেছে। আর তো চলো আমি মশলাটা বেটে দিই। তো এখানে কালো জিরা আর পেঁয়াজ সম্বারা দেওয়া হলো তেলে। তো ওখানে যে এটা হলো আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা। তারপর লবণটা দেওয়া হলো। তো এই যে বন্ধুরা দেখো মাছের ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা দেখো দুই বোনের আদর, দুই বোনের। তো বন্ধুরা এই যে এখন তো বিকাল হয়ে গেছে, তো এই যে ভাস্তি আসছে, দাদা আসছে, এই যে মেয়েকে নিয়ে এখন এই যে ভাস্তি খেলা করছে। তো ওই যে ওরা আসলো একটু আগে, ভাস্তি আর দাদা। তো দাদা ওই রুমে আছে, আর এই যে ভাস্তি মেয়ের সাথে খেলা করছে একটু। তোরা এখনই চলে যাবে, ভাস্তি যাবে ওর
বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। তো এখানে একটু আসলো আমার মেয়ের সঙ্গে দেখা করতে, মেয়েকে দেখতে। তো এই যে বন্ধুরা, তো এখন বিকেল হয়ে গেছে, এখন রৌদ্র আছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, বাইরে বলছে কি এখন রৌদ্র আছে। হাম্বুকে এখন দিদন পাতা দিবে, হাম্বুর খাওয়া রেডি করছে দিদন, বুঝছো? হাম্বুকে খাওয়া দিবে, হাম্বু খাবে এখন। এই যে সন্ধ্যার আগে আগে হাম্বুকে খাওয়া দিবে দিদন, বুঝছো? এই দেখো হাম্বুকে এখন খাওয়া দিবে দিদন। এই দেখো বিকালে মা এগুলো কাজ করে। তো আগে তো বড় গরুগুলি ছিল, এখন তো নেই, এই দুটা গরুই আছে এখন। তো বন্ধুরা তোমরা তো দেখলে, তো সন্ধ্যার আগে আগে মা ওই গরুর খাওয়া টাওয়া দিচ্ছিল। এখন তো দুটো বাছুরে আছে আর বড়গুলি তো নেই। তো বড়গুলি যখন ছিল কাজ একটু বেশিই ছিল, তো ওদেরকে দানা বানিয়ে দিতে হতো। তারপর তোমার যে মানে চাপড়, মানে অনেক কিছু ওদের কাজ থাকতো, সেগুলো করতে করতে মার অনেকটা সময় চলে যেত। তো কী করবো, সেগুলি কথা মনে পড়ে, খুব মনে পড়ে ওদের কথা, ওদেরকে বলতে পারছি না। তো যাই হোক, এখন দুটো ছোট বাছুর আছে। তো একটা তো ছেলে বাছুর, আর একটা যেটা ওই যে সাদা রঙের বাছুরটা, সেটা তো তোমাদেরকে বলেছিলাম মানে ওর হাঁটতে কষ্ট হচ্ছিল। তো ওর মানে এখনও ঠিক হয়নি, এত ডাক্তার দেখালাম, ওষুধ খাওয়ালাম, তোমাদেরকে তো দেখিয়েছি ব্লগে, কিন্তু গরুটা এখনও ঠিক হয়নি। ওকে নিয়ে টেনশনে আছি, কী করবো, অন্য ভালো ডাক্তার পাচ্ছিও না। যে ডাক্তারটাকে এনে চিকিৎসা করে সে ডাক্তারটা খবর দিলে আসতে চায় না, মানে কি বলবো, মানে ওদেরকে নিয়ে মানে খুবই চিন্তায় আছি আর কি। তো যাই হোক, করার তো কিছু নেই, এখন দেখা যাক কী করা যায়। আর চলো এখন চা বানাই। ওদের কথা মানে ভাবলে না মানে মনটা খুব খারাপ হয়ে যায় আর কি। আমার এরকম লাগে, আর মার তো মানে কি বলবো, সারাক্ষণ ওদেরকে নিয়ে থাকতো। চলো, তো আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি, তো আমাদের গরুর কথাই বলছি। তো যখন আমি ব্লগ শুরু করলাম, তো তখন গরুগুলি আর থাকলো না। যদি মানে বেঁচে থাকতো তো ওদের অনেক কিছু স্মৃতি আমি রেখে দিতে পারতাম, কিন্তু এখন আমার কাছে কোনো কিছুই স্মৃতি নেই ওদের। ওই লাস্ট মোমেন্টের একটু স্মৃতি, বড় গরুটার একটু রয়ে গেছে সেটাই, তাছাড়া আর কোনো স্মৃতি রাখতে পারলাম না। তো তাই ভাবি ব্লগ যখন শুরু করলাম, আগের থেকে যদি শুরু করতাম তো তাহলে ওদের অনেক কিছু স্মৃতি আমি রাখতে পারতাম। তো কী করবো বলো, মানে ভালো লাগে না আর কি ওদের কথা, মানে সব সময় এনি টাইম মনে পড়েই থাকে। কি বলবো, ওদের কথা বলতে পারি না। গান সারে গামা পা। তো এই যে বন্ধুরা, আজকের ব্লগটি আর বাড়াবো না, এখানেই শেষ করছি ব্লগটি। তো ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। তো কি বলবো, একদিন সময় পেলে সব কিছু খুলে বলবো। তো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।